এই বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার অ্যাকাউন্টিং অংশের সাজেশন আজকের এই ক্লাসে আমি তোমাদের বিস্তারিত তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব। একই সঙ্গে তোমরা এই শেষ মুহূর্তে কী কী পড়বা বা কোশ্চেন কমন পাওয়ার জন্য কোন এরিয়াগুলো তোমাকে টাচ করা উচিত, অথবা তারা যে বিগত 3 বছর ধরে কোশ্চেন করেছে সেই 3 বছরের চার্ট অ্যানালাইসিসটা কেমন এবং সেই আলোকে 2023-24 সেশনে তারা কীভাবে কোশ্চেন সাজাতে পারে, অলরেডি তো তারা কোশ্চেন করে ফেলছে, এমন অনেকগুলো বিষয় আমি প্রমাণ সহকারে উপস্থাপন করার চেষ্টা করব। একই সঙ্গে তোমাদের যত যে সঠিক দিক নির্দেশনা সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আমি বরাবরই বলে আসতেছি যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 30-এ পাস, যেখানে আমাদের হিসাব বিজ্ঞান ব্যবসা সংগ্রহ 35-35-70। তো নর্মাল বিষয় একটা খেয়াল করে দেখো যে অ্যাকাউন্টিংয়ে 30 অথবা ম্যানেজমেন্টে 30 পেলে কিন্তু পাস করতেছো তোমরা ছেলেমেয়েরা, কিন্তু বাস্তবতা সেই জিনিসটা কিন্তু তোমরা করে দেখাতে পারতেছো না। অর্থাৎ এত সহজ সিস্টেম থাকার পরেও তোমরা 50% ছেলেমেয়েরা ফেল করতেছো। তো এই জায়গাতে আমি মনে করি তোমাদের একটু সচেতন হওয়া দরকার। এখন কিভাবে সচেতন হবা? অবভিয়াসলি তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো মার্ক ওঠানোর চেষ্টা করবা, তবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বিগত 3 বছর ধরে যে ধাঁচে কোশ্চেন করতেছে সেক্ষেত্রে আমাদের টিচারের পক্ষেও 35-35 পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে তোমাদের এই জায়গায় একটা স্ট্র্যাটেজি মাথায় রাখা উচিত, তা হচ্ছে 35-35 ইনশাল্লাহ ঠিক আছে, অবশ্যই টার্গেট করবা, কিন্তু এক্সাম হলে গিয়ে যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে না দেখো তাহলে অবশ্যই নিজের সেরাটা দিয়ে 25+ মার্ক উঠাও। কিন্তু তোমরা ওই জায়গায় কোশ্চেনের প্যাটার্ন সঠিকভাবে মানে আন্দাজ না করার কারণে বা বুঝতে না পারার কারণে 25-এর জায়গায় তোমরা 15-16-20 পাচ্ছ, এইরকমটাই হচ্ছে। অথচ তোমাদের যথাযথ যোগ্যতা সামর্থ্য থাকে প্রায় 25-এর ওপর মার্ক উঠানো। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের ওই বিষয়গুলো উপস্থাপন করার আজকে চেষ্টা করতেছি, একটু মনোযোগ দাও। বিগত 3 বছরের চার্ট অ্যানালাইসিস দেখো, এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেকগুলো কথা বলার আছে, কিন্তু আমি এখানে ব্যাখ্যা দেবো না, জাস্ট স্ক্রোলিং করবো। ডান পাশে তোমরা দেখো এই বছরের কোশ্চেন এই ধাঁচে হতে পারে, স্বাভাবিকভাবে তোমরা এই জায়গা থেকে একটু দিক নির্দেশনা নাও এবং তারই আলোকে এখানে যে জিনিসগুলো দেখলাম সেগুলো নিয়ে আমি ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে আমি স্ক্রোলিং করি, তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথম অধ্যায় প্রচুর কোশ্চেন করে সকল বিশ্ববিদ্যালয়, স্বাভাবিকভাবে এবছরও প্রচুর পরিমাণে কোশ্চেন আশা করা যাচ্ছে। দ্বিতীয় অধ্যায় গত বছর কোশ্চেন করেনি, এবছর প্রায় 2 থেকে 3টে কোশ্চেন পেতে পারো, এবং কোন এরিয়াগুলো থেকে একটু দেখে নাও। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে মনে হয় না যে এবছর কোশ্চেন করবে। রেওয়ামিল থেকে কোশ্চেন করার চান্সটা বেশি আছে। হিসাব বিজ্ঞান নীতিমালা একটা কমন অধ্যায়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে, স্বাভাবিকভাবে বিগত 2 বছর ধরে তারা কোশ্চেন করতেছে না, অলমোস্ট শিওর থাকো একাধিক কোশ্চেন পেতে যাচ্ছ। একইভাবে প্রাপ্য হিসাব সংরক্ষণ যেটা আছে, কুরিনের অধ্যায়টা আছে, এটা থেকেও একাধিক কোশ্চেন পেতে যাচ্ছ। একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করে দেখো যে সমন্বয় দেখিলা এমন একটা টপিক যেটা থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে কোশ্চেন করে না, কিন্তু বিগত বছর তারা এই জায়গা থেকে কোশ্চেনই টাচ করেনি। তো স্বাভাবিকভাবে এবছর একাধিক কোশ্চেন পেতে যাচ্ছ সমন্বয় দাখিলা থেকে, তারপরে সমাপনী দাখিলা থেকে, সংশোধনী দাখিলা থেকে। এছাড়া তোমরা লাস্ট যে অংশটা আছে এই অংশটা একটু খেয়াল করে দেখো, এখানে কমন কিছু অধ্যায় রয়েছে, যে অধ্যায়গুলো থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রায় 100% কোশ্চেন করে, এগুলো কমন অধ্যায়, ঠিক আছে? এই জায়গাগুলো একটু খেয়াল করে দেখে, এগুলো হচ্ছে কমন অধ্যায়। তো এই কমন অধ্যায়গুলো থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর একাধিক কোশ্চেন করে আসতেছে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের ধরাই দেই, তা হচ্ছে এই বিষয়টা একটু খেয়াল করে দেখো যে শর্ট সিলেবাস না বিস্তারিত সিলেবাস। হ্যাঁ, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের এই যে বিষয়টা, এই জিনিসটা যদি তোমরা সঠিকভাবে উপলব্ধি করতে চাও তাহলে এই চার্ট অ্যানালাইসিসটা খেয়াল করে দেখো। তারা কিন্তু বরাবরই ফুল সিলেবাসের উপর কোশ্চেন করেছে। এখন অনেকে মনে করবে যে না, গত বছর তারা শর্ট সিলেবাসকে টার্গেট করে কোশ্চেন করেছে, কিন্তু ঠিকই দেখো তারা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে কিন্তু কোশ্চেন করছে যেটা শর্ট সিলেবাসের বাইরে। তো স্বাভাবিকভাবে শর্ট সিলেবাস না সংক্ষিপ্ত সিলেবাস এইটা বড় ম্যাটার না, বড় ম্যাটার হচ্ছে তারা যে কোশ্চেন প্যাটার্নে কোশ্চেন করে সেই প্যাটার্নটা ধরা। তো বিগত 3 বছর ধরে বা বিগত 3 বছরের চার্ট অ্যানালাইসিস আশা করি তোমরা দেখলা, এখান থেকে অনেক কিছু বোঝার যেটা দরকার আশা করি তোমরা বুঝতে পারছো। আমি এইটার আলোকে তোমাদের কোশ্চেনটা এবছর কিভাবে সাজিয়েছে আমার যতটুকু ধারণা সেটা আমি উপস্থাপন করতেছি। দেখো, প্রথম অধ্যায়ের হিসাব বিজ্ঞান পরিস্থিতি এগুলো কিন্তু দেওয়া আছে, পেজে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমরা দয়া করে দেখে নিবা। তোমরা একটু খেয়াল করে দেখো যে প্রথম অধ্যায় এই টপিকসগুলোর ভিতর থেকে কোশ্চেন কিন্তু করা হবে, যেমন লেনদেন, লেনদেনের প্রকারভেদ, এখানে কোনটি লেনদেন নয়, এই জায়গাটা থেকে কোশ্চেন হতে পারে। এবং একই সঙ্গে প্রকারভেদ, এখন প্রকারভেদ মূলধন জাতীয়, মুনাফা জাতীয় লেনদেনের যে প্রকারভেদ আছে এই জায়গাগুলো থেকে কিন্তু বিগত বছর কোশ্চেন করছে। স্বাভাবিকভাবে ওই জায়গা থেকে কোশ্চেন না করে কিন্তু বাইরের এরিয়াগুলো থেকে কোশ্চেন করবে, যেমন অদৃশ্যমান, আন্তঃলেনদেন, বহি লেনদেনের যে জায়গাটা আছে ওই জায়গাগুলো থেকে কোশ্চেন করবে। তো ঠিক এই যে টপিকসগুলো, তোমাদের উচিত হবে এই টপিকসগুলোর ভিতরে ঢুকে একটু পড়াশোনা করা। এখন দুঃখজনক হলো সত্য, তোমরা মানতে চাও না, কিন্তু তোমাদের মানতে হবে এই জিনিসটা যে বাজারে এই জিনিসগুলো এভাবে আইডেন্টিফাই করেছে
বা এই জিনিসগুলো আইডেন্টিফাই করে সুন্দরভাবে ছোট্ট বা 1 পৃষ্ঠা অথবা 1.5 পৃষ্ঠা অথবা হাফ পৃষ্ঠায় সুন্দরভাবে আলোচনা উপস্থাপন করা হয়েছে এমন বই নেই, যেটা টিউটোরিয়াল সিরিজে আছে, যেটা তোমরা উপলব্ধি করতে পারতেছো না। তো টিউটোরিয়াল সিরিজ যারা নিয়েছো তোমরা দেখতে পারবো প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে এভাবে উপস্থাপন করা আছে, স্বাভাবিকভাবে ঠিক ওই এরিয়াগুলো থেকে কোশ্চেন আসবে। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো টিউটোরিয়াল সিরিজের এই জায়গাগুলো ধরায় ধরায় দিয়ে 2টা বা 3টা ভিডিও আপলোড করা। তো তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে এই যে এই এরিয়া থেকে ম্যাথ আসতে পারে এবং ম্যাথ বানানো হতে পারে। এভাবে প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় দেখো। আর আমি ব্যাংক সমন্বয় বিবরণী বাদ দিয়েছি, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে যদি কোশ্চেন করে একটাই করবে আশা করি, সেটা থিওরি হতে পারে, সেটা ম্যাথও হতে পারে। এবং একই সঙ্গে দেখো হিসাব বিজ্ঞান নীতিমালা চ্যাপ্টারটা অনেক বড়, স্বাভাবিকভাবে কোন নীতিগুলো থেকে কোশ্চেন আসতে পারে এবং সেখানে আমি স্টার চিহ্ন পর্যন্ত দিয়ে দিচ্ছি, স্বাভাবিকভাবে এই এরিয়াগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। এবং একই সঙ্গে অব্যবসায় প্রতিষ্ঠানের চাঁদা আয় দিয়ে বেশি কোশ্চেন আছে, 2 বছর ধরে কোশ্চেন করেছে, চাঁদা আয় বের করতে বলছে, চাঁদা প্রাপ্তি বের করতে বলেনি। স্বাভাবিকভাবে এবছর চাঁদা প্রাপ্তি তারা বের করতে বলতে পারে, কারণ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় তারা যে প্যাটার্নে কোশ্চেন করে যথেষ্ট যাচাই বাছাই করে কোশ্চেন করে। স্বাভাবিকভাবে তারা যদি সেম যাচাই বাছাই করে কোশ্চেন করে তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানসম্মত কোশ্চেন তোমরা দেখবা। এবং একই সঙ্গে তোমরা দেখো প্রাপ্য হিসাবের যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের কোন এরিয়াকে টাচ করে তোমরা পড়াশোনা করবা। তোমরা এই জায়গাগুলো একটু নিজেরাই খেয়াল করে দেখো যে কোন এরিয়াগুলো থেকে তারা মূলত কোশ্চেন করে বা করতে পারে। এই যে দেখো আমি এখানে সুন্দরভাবে আলোচনা করেছি। এবং একই সঙ্গে এই কুরিনের যে জায়গাটা আছে সেখানে 4টা লেভেলের কোশ্চেন আছে, এখানে লেভেল 2 এবং লেভেল 3 থেকে কোশ্চেন আছে, চান্সটা সবচেয়ে বেশি। মানে লাভ ক্ষতি হিসেবে কত টাকা ডেবিট ক্রেডিট করতে হবে, অপরদিকে আমাদের কুরিন সঞ্চিত হিসেবে বা সমাপনী জের বা সমন্বিত জের নির্ণয় করে এই টাইপের ম্যাথটা আসার চান্সটা সবচেয়ে বেশি আছে। এবং এছাড়া দেখো কার্যপত্রের এখানে উল্লেখ করেছি, কার্যপত্রের সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, এখানে ভুল সংশোধনের দাখিলা আছে। এবং এছাড়া কার্যপত্রের ম্যাথের অংশটাকেও আমি আইডেন্টিফাই করে দিয়েছি, সেটা সমন্বয় দাখিলা থেকে। তোমরা দেখবে 21 সেশনে প্রায় 4 থেকে 5টা কোশ্চেন কিন্তু সমন্বয় দাখিলার ম্যাথগুলো থেকে দিয়েছে, অগ্রিম ভাড়া, তারপরে হলো অগ্রিম বিমা, বিনিয়োগের সুদ, এই জায়গাগুলো থেকে সেম একইভাবে দিতে পারে। এখন এই জিনিসটা কভার করার জন্য আমি তোমাদের বলবো যে তোমাদের এইচএসসি বইয়ের যে সমন্বয় দাখিলাগুলো আছে আর্থিক অবস্থার বিবরণী করতে গিয়ে ওই জায়গাটা তোমরা দেখবা, স্পেশালি বিলম্বিত বিজ্ঞাপন, এই জায়গাটা তোমরা দেখতে পারো, অথবা সোমবারের ব্যবহার, এই জায়গাটা দিয়ে কোশ্চেন তারা করে দিতে বা বানিয়ে দিতে পারে। তো স্বাভাবিকভাবে এই জায়গাটা তোমাদের দেখার আমি অনুরোধ করব। এখানে আরও অনেক কথা বলার আছে, এমনি এই 4টা আসেনি, যথেষ্ট পরিশ্রম করে এই 4টা আসছে। একইভাবে দেখো দৃশ্যমান অদৃশ্যমান যে অবচয় অধ্যায়টা আছে, এই অবচয়ের থিওরিও কোশ্চেন হতে পারে, ম্যাথ কোশ্চেন হতে পারে। যদি একাধিক কোশ্চেন হয় তাহলে থিওরি একটা হবে, ম্যাথ কোশ্চেন হবে, এবং ম্যাথ কোশ্চেন 2টাও হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো বর্ষ সংখ্যা পদ্ধতি থেকে এবছর ম্যাথ কোশ্চেন আসতে পারে। এছাড়া সরলরৈখিক পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়, ক্রমাসমান জের পদ্ধতিতে অবচয় অথবা বহিমূল্য নির্ণয়, এই জায়গাগুলো থেকে মোটামুটিভাবে কোশ্চেন আসতে পারে। সেম একই ধারাবাহিকতায় তোমরা এই জায়গাগুলোতে খেয়াল করে দেখো যে আর্থিক প্রতিবেদন প্রস্তুত, এটা সম্পূর্ণটা থিওরি অধ্যায় তোমরা জানো। এখান থেকে দেখবা যে আর্থিক অবস্থার বিবরণীর এর মৌলিক ধারণা, উদ্দেশ্য, এর সঙ্গে সংশ্লিষ্ট নীতি, একই সঙ্গে দেখবা আর্থিক অবস্থার বিবরণীর সঙ্গে রিলেটেড যে উপাদানগুলো আছে, সম্পদ দায়, মালিকানা সত্ত্ব, এর বিভিন্ন প্রকারভেদগুলো থেকে কিন্তু বড় বড় কোশ্চেন আসতেছে এবং একাধিক কোশ্চেন আসতেছে। এবং একই সঙ্গে আমি তোমাদের বলবো যে বিক্রিত পণ্যর ব্যয়, এটা তো তোমরা বুঝতেই পারতেছো, এটা থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ম্যাথ কোশ্চেন দেয়। সেক্ষেত্রে কী ধরনের ম্যাথ কোশ্চেন দিতে পারে সেগুলো উপস্থাপন করা হয়েছে, যে ক্রয় মূল্য নির্ণয় করো, বিক্রয় মূল্য অথবা মুনাফার হার বের করো, সমাপনী মজুত পণ্য বের করো, অথবা ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এক কথায় বিক্রিত পণ্যর ব্যয়ের যে 4টা আছে সেই 4 থেকে এবছরও কোশ্চেন আসার চান্সটা বেশি আছে। এখানে লেভেল আছে, লেভেল 1, 2 থেকে যদি কোশ্চেন আসে তাহলে ইজি হবে, কিন্তু লেভেল 3 থেকে যদি কোশ্চেন আসে তাহলে কোশ্চেনটা কঠিন হবে। এবং আমি এক্ষেত্রে বলবো যে বিগত সালে কোশ্চেনগুলো রিপিট হবে। সেক্ষেত্রে ঢাকা, রাজশাহী এই 2 বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো যদি একটু আলোচনা করে দেখো, দেখবা যে অনেক স্ট্যান্ডার্ড মানসম্মত কোশ্চেন আছে, স্বাভাবিকভাবে এগুলো থেকে হুবহু কোশ্চেন কমন পাবা। এবং একইভাবে তোমরা যদি দেখো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, এর থিওরিটিক্যাল কোশ্চেনও আসতে পারে। থিওরিটিক্যাল কোশ্চেন কঠিন হবে যদি হিসাব সময়ের ধারণা থেকে আসে, লাভ লোকসান আবন্টন হিসাব, চলতি হিসাব, মূলধন হিসাব, এইগুলো কেন তৈরি করা, কীভাবে তৈরি করা, কোন উপাদান কোন দিকে যাচ্ছে, এই এরিয়াগুলো থেকে তারা মূলত কোশ্চেন সাজাতে পারে। এখন আমাকে যদি কোশ্চেন সাজাতে দাও তাহলে আমি এখানে অনেকগুলো কোশ্চেন পাবো, সেই জায়গা থেকে বেস্ট কোশ্চেনটা দিয়েই কিন্তু কোশ্চেন করার চেষ্টা করবো। তো স্বাভাবিকভাবে যারা টিচার, যারা কোশ্চেন করতে বসেছে তারাও সেম তাদের চোখে বেস্ট কোশ্চেনটা ইনশাল্লাহ তাদের প্রশ্নপত্রে ইনক্লুড করছে। এবং এছাড়া অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানে ম্যাথ অংশের ক্ষেত্রে আমি বলবো তারা সুদ,
উত্তোলনের সুদ প্রত্যেক বছরে প্রায় অলমোস্ট কোশ্চেন করছে। এছাড়া অনুপাতের মধ্যে নতুন অনুপাত ত্যাগ অনুপাত থেকে কোশ্চেন করছে। আমি তোমাদের বলবো মুনাফা বন্টন কমিশন থেকে এবছর কোশ্চেন করার চান্সটা সবচেয়ে বেশি আছে, এবং তোমরা এখানে একাধিক ম্যাথ কোশ্চেনও পেতে পারো। সেম একই ধারাবাহিকতায় তোমরা যদি দেখো যৌথ মূলধনী কোম্পানি থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে, ম্যাথ কোশ্চেন হতে পারে। ম্যাথের ক্ষেত্রে প্রত্যেক বছরে প্রায় লভ্যাংশ থেকে ম্যাথ কোশ্চেন করতেছে। তো স্বাভাবিকভাবে এবছর তোমরা মূলধন নির্ণয় করো, অবহার অধিহারের পরিমাণ নির্ণয় করো, এই এরিয়া থেকে কোশ্চেন পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি আছে। এবং একই ধারাবাহিকতা আমি যদি বলি আর্থিক বিবরণী বিশ্লেষণ এমনিতেই নর্মালি অনুপাতগুলো সম্পর্কে কোশ্চেন আসতে পারে, যেটা ইজি কোশ্চেন হবে। কিন্তু অনুপাতের হ্রাস বৃদ্ধি মানে কোনো একটা উপাদান যদি বৃদ্ধি অথবা বেশি হয় সেক্ষেত্রে অনুপাতের কীরকম হ্রাস বৃদ্ধি ঘটবে সেই টাইপের কোশ্চেনগুলো, যেটা গত বছর কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করছে। এবং মজার বিষয়, সবাই বলতেছে ওই কোশ্চেনটা হলো নতুন, কিন্তু মজার বিষয় ওই কোশ্চেনটা করেছিল কে? ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি তোমাদের অনেকগুলো প্রমাণ দেখাতে পারবো। আমি তোমাদের প্রমাণ দিতে হয়রান হয়ে গেছি, কিন্তু তারপরে তোমরা বিশ্বাস করো না, ভৌগোলিক কথাগুলো বেশি বিশ্বাস করো। দেখো গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় 22 সেশনে এই যে কোশ্চেনটা করেছে, কোনো গাইড বইয়ে কেউ দেখাতে পারবে না এই কোশ্চেনগুলা। তাহলে এই যে কোশ্চেনগুলা ঠিক দেখো রাবি ইবি 14-15 সেশনে একই টাইপের কোশ্চেন কিন্তু করছে। তাহলে ওই কোশ্চেনটাকে যা শুধু তারা নতুনভাবে মডিফাই করে দিয়েছে। এখন কথা হচ্ছে পড়ার টপিক্স, একই তো পড়ার টপিক, স্বাভাবিকভাবে পড়ার টপিক্স থেকে কোশ্চেন আসা, আর নতুন একটা কোশ্চেন বানিয়ে দিয়েছে, সেই কোশ্চেনটা তোমার বইয়ে আছে, এভাবে রিপ্রেজেন্ট করার লোক খুব কম পাবো, নেই বলতেই চলে। কেউ বলতে পারবে না যে আমি এই কোশ্চেনটা বানাইছি ওইটাই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় উঠাই দিয়েছে। তো স্বাভাবিকভাবে বিগত সালে যে কোশ্চেন আছে, তোমরা যে জায়গাগুলো পড়তেছো সেই জায়গাগুলো থেকে তারা অনুরূপ কোশ্চেন বানাচ্ছে বা বানাবে, এটাই তো স্বাভাবিক। তো সেক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলো শিখতে হবে। নর্মালি কমন আসবে হুবহুব, এই ধরনের জায়গাগুলো থেকে তোমাদের বেরিয়ে আসা দরকার, কারণ তোমার ভিতরে যদি কিছু না থাকে তুমি এই টাইপের কোশ্চেনগুলো পারবা না। হ্যাঁ, এক্সারসাইজের মধ্যে যদি থাকে, এই যে মডিফাই করা হয়েছে এই কোশ্চেনটা, তাহলে দেখবো পাবা। এবং একইভাবে দেখো তার আগের কোশ্চেনটা দেখো, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 21-22 সেশনের একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনের আদলেই এই কোশ্চেনটা লভ্যাংশ রিলেটেড জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে। তাহলে একই কনসেপ্ট। তাহলে ওই কনসেপ্টে কি বলা আছে যে লভ্যাংশ আমরা পরিশোধিত মূলধনের উপর ধরবো। লভ্যাংশ কার উপর ধরবো? পরিশোধিত মূলধনের উপর ধরবো, নিট লাভের উপর না। তোমরা অনেকেই লভ্যাংশটা নিট লাভের উপর কি করো, ধার্য করো, কিন্তু বাস্তবতা নিট লাভ নয়, বরঞ্চ আমাদের লভ্যাংশটা ঘোষণা করতে হয় বা লভ্যাংশটা নির্ণয় করতে হয় পরিশোধিত মূলধনের উপর, এবং সেইটা নিট লাভ থেকে মাইনাস করতে হয়। তাহলে এই যে বিষয়গুলো, এই যে কনসেপ্টটা, সেটা কিন্তু রাবির 21-22 সেশনের কোশ্চেনটাতে আছে, এবং সেই কোশ্চেনের উপর ডিপেন্ড করেই কিন্তু এই কোশ্চেনটা সলভ করা যাবে। তার মানে আমরা বলতে পারি যে এমন কোশ্চেনটাকে মডিফাই করে এমনটা করা হয়েছে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে এ কারণে আমি তোমাদের বলতেছি যে তোমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, নিজেকেই শিখতে হবে। তো আশা করব যে এখানে আমার ব্যক্তিগত যেটা মতামত, আমি তোমাদের প্রমাণ দিয়ে দিয়েছি যে তারা মোটামুটিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা মোটামুটিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারা মোটামুটিভাবে জগন্নাথ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ কোশ্চেনগুলো থেকে বেশি কোশ্চেন তারা মোটামুটিভাবে রিপিট করতেছে, স্পেশালি ঢাবি এবং রাবির কোশ্চেন। এছাড়া জগন্নাথের কোশ্চেন তারা বিগত বছরগুলোতে যা রিপিট করছে তাদেরই কোশ্চেন রিপিট করছে, যা মডিফাই করছে তাদেরই কোশ্চেন মডিফাই করছে, অথবা নতুন কোশ্চেন দিয়েছে। আর এবছর তোমরা সবাই কম বেশি জানো যে জাস্ট দায়িত্ব নিয়েছে। আসলে জাস্ট যে দায়িত্ব নিয়েছে এর মানে কি এইটাই যে কমিটিও চেঞ্জ হয়ে গেছে? প্রশ্নকর্তার কমিটি যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে তোমরা ধরে নিতে পারো বা তোমরা তোমাদের এটা মানতে হবে যে কোশ্চেন পূর্ববর্তী বছরের মতনই হবে। কিন্তু কমিটি যদি চেঞ্জ আসে এবং সেই সকল টিচাররা যদি বিগত 3 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেই যদি কোশ্চেন করতে যায়, সেম 3 বছরের কোশ্চেনের মতনই কোশ্চেন হবে। এখন তারা যদি 3 বছরের কোশ্চেন যাচাই বাছাই না করে, তারা যদি কমিটি চেঞ্জ হয়ে থাকে, তাহলে নতুন একটা আমরা প্যাটার্ন পেতে পারি। এখন সেক্ষেত্রে যদি আমাদের জাস্টের টিচাররা কোশ্চেন করে, তাহলে অবভিয়াসলি জাস্টের প্যাটার্নটাকে আমরা পরবর্তীতে ফলো করবো ইনশাআল্লাহ। তো সর্বসাকুল্যে আমি তোমাদের যে বিষয়টা স্পষ্ট বলতে চাই, এখানে তোমরা দেখো কোন কোন এরিয়াগুলোতে কোশ্চেন আসবে সেটা তো আমি বললাম। আমি তোমাদের এখানে স্পষ্ট একটা বিষয় বলতে চাই, তা হচ্ছে 2020-21 সেশন। আমি তোমাদের একটু প্রুফ দেখাই, তোমরা এই জায়গাগুলো দেখো। এটা হলো 2020-21 সেশনে 25টা কোশ্চেনের মধ্যে, সরি এটা সম্ভবত 21-22 সেশন, 35টা কোশ্চেনের মধ্যে 17টা ম্যাথ কোশ্চেন ছিল, এবং এখানে প্রায় 60% কোশ্চেন রিপিট ছিল, 20% কোশ্চেন মডিফাই এবং 20% কোশ্চেন নতুন ছিল। এবং 2020-21 সেশন যেটা তার আগের বছর, প্রায় 40% ম্যাথ কোশ্চেন ছিল, 25টা কোশ্চেনের মধ্যে 11টা কোশ্চেন, 66% হচ্ছে থিওরি কোশ্চেন ছিল। হুবহুব রিপিট প্রশ্ন কম করেছে, মডিফাই এবং নতুন প্রশ্ন বেশি ছিল। এখন একটা বিষয় দেখলা, 20-21 সেশনে ম্যাথ কোশ্চেন বেশি ছিল, নতুন কোশ্চেন বেশি ছিল, রিপিট কোশ্চেন কম ছিল। এবং 20-21 সেশনে রিপিট কোশ্চেন বেশি পেলে, ম্যাথ কোশ্চেন বেশি পেলে, মানে ম্যাথের বিষয়টাকে তারা ঠিকই অনুসরণ করছে, কিন্তু
রিপিট কোশ্চেন বেশি করেছিল কিন্তু 21-22 সেশনে। সেম একই ধারাবাহিকতায় তোমরা যদি 22-23 আসো তাহলে একটা বিষয় লক্ষ্য করবা, আমি দেখাই একটু। 22-23 যদি তোমরা যখন দেখবা চার্ট অ্যানালাইসিসটা দেখবা, তাহলে দেখবা ম্যাথ কোশ্চেন কমিয়ে দিয়েছে একটু, ম্যাথ কোশ্চেন কমিয়ে দিয়েছে, রিপিট কোশ্চেন কম করে তারা মডিফাই এবং নতুন কোশ্চেন দেখছো। তাহলে 22-23 এত পরিমাণে যাচাই বাছাই করে তারা কোশ্চেন করছে, যেখানে আমরা টিচাররা 35-35 উঠাতে পারবো না। তো সেক্ষেত্রে তোমাদের এই জায়গাটাতে অবশ্যই একটু টেকনিক্যালি জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ গত বছর তারা নতুন কোশ্চেন করেছিল, তাহলে দেখো 20-21 সেশন, 21-22 সেশন, 22-23 সেশন। তাহলে এবছর আমার যতটুকু ধারণা তারা 21-22 সেশনকে ফলো করে কোশ্চেন করবে, এবং এই ধারাবাহিকতা আমি তোমাদের এতটুকু বলতে পারি যে তারা 21-22 সেশনকে টাচ করে বা ফলো করে কোশ্চেন করতে পারে যদি 3 বছরের কোশ্চেন তারা অ্যানালাইসিস করে বা 3 বছর কোশ্চেন নিয়ে যদি বসে। এবং একইভাবে ম্যাথ কোশ্চেন হয় 50% হবে, নাহলে 30% ম্যাথ কোশ্চেন থাকবে, মানে 10টার উপরে ম্যাথ কোশ্চেন থাকবে, অথবা প্রায় 17টার মতো ম্যাথ কোশ্চেন থাকবে। আর অপরদিকে রিপিট কোশ্চেন বেশি হওয়ার চান্স রয়েছে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো ঢাবি, রাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইবির কোশ্চেন তোমরা দেখবা। এবং এছাড়া হুবহু কোশ্চেন কমন পেতে আমি বলবো টিউটোরিয়াল সিরিজের পিছনে 20টা মডেল টেস্ট আছে, নতুন নিউ কোশ্চেন, এবং সবচেয়ে স্ট্যান্ডার্ড রিপিটেড কোশ্চেনগুলো ওখানে দেওয়া আছে। ওই 20টা মডেল টেস্ট থেকে প্রায় 20 × 20 400টা কোশ্চেন পাবা। আমি আশাবাদী কোশ্চেন আসতে পারে, এবং আমি ওগুলো থেকে প্রমাণ দিই না, কারণ আমার খোঁজার সময় সুযোগ কিন্তু থাকে না। সেম একইভাবে টার্গেট মডেল টেস্ট বইটা, টার্গেট মডেল টেস্ট বইটাতে কী করা হয়েছে, টার্গেট মডেল টেস্ট বইটাতে তোমরা দেখবা যে ওখানে 10টা মডেল টেস্ট দেওয়া আছে, সেই 10টা মডেল টেস্টের কোশ্চেন তোমরা সলভ করবা। একই সঙ্গে তোমরা জানো যে আমাদের একটা এক্সাম ব্যাচ চলতেছে, এবং তার কোশ্চেনগুলো আমরা কী করে দিতেছি, তোমাদের প্রিন্ট করে দিতেছি। এইটা আমরা 3 দিন 3 শিফটে কোশ্চেনগুলো প্রিন্ট করে দেবো। তাহলে এই কোশ্চেনের ভিতরে আমি তোমাদের যে কোশ্চেনগুলো প্রিন্ট করে দিতেছি, যে টপ সাবজেক্ট প্রতি 200 করে কোশ্চেন, সেই 200 কোশ্চেনের কথা বলতেছি। এবং একই সঙ্গে তোমরা এখানে দেখো যে আমি এটাও বলছি যে আমাদের এক্সাম ব্যাচের ওই কোশ্চেনগুলা আর ঢাবি রাবির কোশ্চেন ব্যাংক প্রায় 1800 কোশ্চেনের উপর আমরা 10টা টেস্টের মধ্যে সম্ভবত 400টা কোশ্চেন ইনক্লুড করে দিয়েছে। ওই কোশ্চেনগুলো থেকে রিপিট পেতে পারো তোমরা। এবং এছাড়া সর্বশেষ যে বিষয়টা আমি বলতেছি, যারা টিউটোরিয়াল সিরিজ নিয়েছো তোমরা নিশ্চিত থাকো সেম প্যাটার্নেই কোশ্চেন করুক, নতুন প্যাটার্নেই কোশ্চেন করুক, যেভাবেই কোশ্চেন করুক না কেন, তোমরা 70% কোশ্চেন টিউটোরিয়াল সিরিজ থেকে 100% কমন পাবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে 35টা কোশ্চেনের ভেতর তোমরা যদি 25+ কোশ্চেন আমাদের টিউটোরিয়াল সিরিজ থেকে পাও বিগত বছর, তো তাই রিপোর্ট দেখাচ্ছে। তাহলে এটাই বা কম কি, যে জায়গায় তোমরা 35টা টার্গেট করে যাও, কিন্তু বাস্তবতা কোশ্চেন যখন খুব কঠিন দেখো তোমাদের মাথা ঘুরে যায়, এবং ফাইনালি তোমরা 25 তো দূরের কথা, তোমরা কিন্তু 20ও পাও না। অধিকাংশ ছেলেমেয়ে গত বছরগুলোতে তেমনটাই হয়েছে। তাহলে সেক্ষেত্রে 25-এর উপরে যদি তুমি মার্ক করতে পারো মাথা কুল রেখে টিউটোরিয়াল সিরিজের উপর ভরসা করে, তাহলে এটা বেশি না। এবং এমন কি টিউটোরিয়াল সিরিজ তোমাকে আরও 25+ কেন, তোমাকে 35-35 নিয়ে আসতে দিবে বা নিয়ে আসতে সহযোগিতা করবে যদি কোশ্চেন ঠিক সেই রকম হয়। কিন্তু তারা যে ধাঁচে কোশ্চেন করতেছে তা আমার দৃষ্টিকোণ থেকে আসলে 35-35 কারেক্ট করা সো টাফ। তো সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে তোমরা শেষ মুহূর্তে এই কাজটা করো, এবং এখানে যে আমি সাজেশনটা দিয়েছি সেই দিক নির্দেশনা ফলো করো, এবং একই সঙ্গে যে চার্ট অ্যানালিসিস দেখাবে এবং আমি তোমাদের কোশ্চেনের যে প্রমাণগুলো দেখালাম এই পিডিএফগুলো পড়ো, বা আমি পেজে দিয়েছি সেগুলো দেখো, এবং এভাবে দেখে শেষ মুহূর্তে তোমাদের যে লাস্ট প্রস্তুতি আছে সেটা রিভিশন দেবো, সেভাবে প্রস্তুতি নাও। আমার জায়গা থেকে তোমাদের জন্য এতটুকু করা ছিল। এবং পরিশেষে আর একটা বিষয় বলবো, আমাদের এই প্যাটার্নটা ফলো করার পাশাপাশি জাস্টের একটা প্যাটার্ন ফলো করতে হবে, যেটা আমি খুব শীঘ্রই এই সাজেশনটাও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যে যদি বোর্ড বা কমিটি সব কিছু যদি চেঞ্জ হয়, জাস্টের শিক্ষকরাই যদি শুধু কোশ্চেন করে, তাহলে সেক্ষেত্রে তাদের প্যাটার্ন তো অবভিয়াসলি ফলো হবে। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বা আমার জায়গা থেকে যেটা আমার ধারণা হচ্ছে যে শুধু জাস্টের শিক্ষকরাই কোশ্চেন করার ক্ষেত্রে থাকবে না, অবশ্যই অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের টিচাররা থাকবে, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাস্টের টিচাররাও ওই কমিটির মধ্যে থাকবে। তো কম্বাইন সব কিছু যেহেতু হচ্ছে, স্বাভাবিকভাবে প্রশ্নকর্তা কম্বাইন হবে। পূর্ববর্তী বছরে এমনটাই হয়েছিল। তো দেখা যাক কি হয়। আমরা বিগত সালে 3 বছরের প্যাটার্নকে ফলো করে একটা সাজেশন নিলাম, ইনশাল্লাহ জাস্টের প্যাটার্নকে ফলো করে আমরা ইনশাল্লাহ একটা সাজেশন নেব। তো সর্বোপরি এই ছিল বিষয়। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যাদের কোশ্চেনের প্রয়োজন পড়বে অবভিয়াসলি দ্রুত জাস্ট টাইমে নক করো। আল্লাহ হাফেজ।